কাল কোপা আমেরিকার ফাইনালে হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবলার দি মারিয়ার শেষ ম্যাচ। ১৬ বছরের ক্যারিয়ারের বহু রোমাঞ্চ উপহার দিয়েছেন আর্জেন্টিনার এই উইঙ্গার। ছেলেবেলায় অবশ্য একাধিকবার ফুটবল খেলা ছেড়ে দিতে চেয়েছিলেন। কিভাবে মা আর সতীর্থরা তাকে সাহায্য করেছিলেন সে কথাই তিনি লিখেছেন playerstribute.com-এ। যখন ৪ বছর বয়স, আমাকে নিয়ে মা গেলেন ডাক্তারের কাছে। বললেন, ছেলেটাকে নিয়ে কি করি বলুন তো, সারাক্ষণ দৌড়ায়, ছোটাছুটি কিছুতেই থামে না। ডাক্তার যেহেতু আর্জেন্টিনার বাসিন্দা, তার উত্তরটা ছিল তেমন, কি করবেন মানে, ছেলেকে ফুটবল খেলতে দিন। এভাবেই শুরু ফুটবলার দি মারিয়ার ফুটবল খেলা। এতটাই পাগলের মতো ফুটবল খেলতেন, ২ মাস পর পর আক্ষরিক অর্থেই জুতা ২ ভাগ হয়ে যেত। তার মা তখন আঠা দিয়ে লাগিয়ে দিতেন, কারণ কদিন পর পর নতুন জুতা কেনার মতো টাকা আমাদের ছিল না দি মারিয়ার। ৭ বছর বয়সেই এলাকার দলের হয়ে ৬৪টি গোল করে ফেলেছিলেন দি মারিয়া। সে বছরেই তার বাবার কাছে রোজারিও সেন্ট্রাল দলের তরুণ কোচের কাছ থেকে কল তাদের দলে খেলার জন্য। আর এভাবেই জন্ম হলো গ্রেসিয়েলার। গ্রেসিয়েলা একটা মরিচা ধরা পুরনো হলুদ বাইসাইকেল। মা প্রতিদিন এই সাইকেলে করে আমাকে প্র্যাকটিসে নিয়ে যেতেন। সাইকেলের সামনে একটা ছোট ঝুড়ি ছিল, চালকের পেছনে ছিল একজন বসার মতো জায়গা। কিন্তু সমস্যা হলো, প্রতিদিন আমার ছোট বোনকেও সঙ্গে নিতে হতো। তাই তার বাবা সাইকেলের এক পাশে কাঠ দিয়ে একটা সিট বানিয়ে দিয়েছিল, যেখানে দি মারিয়ার ছোট্ট বোন বসতো। তাহলে ভাবুন তো, এক নারী সাইকেল চালিয়ে যাচ্ছেন, পেছনে তার ছেলে, এক পাশে বসা মেয়ে, আর সামনের ঝুড়িতে ছেলের ফুটবল খেলার জুতা, কিছু খাবার। সাইকেল কখনো পাহাড় বেয়ে ওঠে, কখনো নামছে। বৃষ্টি, শীত, ঘুটঘুটে অন্ধকার, কিছুতেই কিছু যায় আসে না। আমার মা শুধু প্যাডেল ঘুরিয়েই গেছেন, এভাবেই পৌঁছে দিল সেখানে। ১৫ বছর বয়সেও শারীরিক গড়নে আমি যথেষ্ট বেড়ে উঠছিলাম না। কোচ ছিলেন একটু খ্যাপাটে ধরনের লোক। তিনি সেই সব খেলোয়াড়দের পছন্দ করতেন যারা স্বাস্থ্যবান এবং খেলার মাঠে আক্রমণাত্মক। এই দুই দিক বিবেচনায় আমি একদমই বেমানান। একদিন ডি বক্সে বল হেড করার জন্য আমি লাফ দিইনি। দিন শেষে কোচ তাকে ডেকে পাঠালেন। সবার সামনে একটা অকর্মা, নির্লজ্জ, তোমাকে দিয়ে কোনোদিন কিচ্ছু হবে না বলে উঠলেন কোচ। তখন চিৎকার করে কেঁদে ফেলেছিলাম। মাকে বললাম, আমি আর ফুটবল খেলতে চাই না। পরদিন আমার বাসা থেকে বের হতে ইচ্ছে করছিল না, স্কুলেও যেতে চাইনি, ভীষণ অপমানিত লাগছিল। ফুটবল একটা ভীষণ প্রতিযোগিতামূলক খেলা, বিশেষ করে দক্ষিণ আমেরিকায়। সবাই ফুটবল খেলে একটা সুন্দর জীবন পেতে চায়, কিন্তু সেই দিনটা আমি আজীবন মনে রাখবো, কারণ আমার সতীর্থরা সেদিন বুঝতে পেরেছিল আমি কষ্ট পাচ্ছি, আর ওরাই আমার পাশে দাঁড়িয়েছিল।